ভাবি এই যে শাড়ি কি হয়েছে টানাটানি করেন কেন? আরে মজা রে, আরে মজা। কিসে এই মুখদার ভাবি রাখবি না। দেখছো সব বলতে কি রে, এখনো তোর পড়াশোনা শেষ হয় নাই? আর একটু বাকি আছে। তোর চাষ আহে না এখনো? না এই একটা পোলা খাইয়ের কোনো কাজ নাই, দুপুর বেলা খাইয়েই বাড়িছে, এখনো আড্ডাই মারতেছে, এখনো আসার নাম নাই। রাত কটা বাজে? তুমি ভিতরে যাও, কাকা এলাম ডাক দিয়ে মনে হয়। কি করতেছস? এখনো পড়াশোনা শেষ হয় না তোর? রাত কটা বাজে? ঘুমা গেদা, সকালে স্কুলে যাবি না? হ্যাঁ আরে হ করস, যা ঘুমা গা। শোন তোর মাইকো ঘরে। কাকা এসে ভাত দিতে যা মানে। কয়টা বাজে? তোমার কি কোনো খবর নাই? ভাবি হাই সেই দেখলাম এখনো বাইশটাটা ঘুমায় নাই। তোমার না কইছি বাইশটারে ঘুম পাড়ায় রাখবা? হ্যাঁ আমি তো ওরা কখন থেকে ঘুমাইতে বলতেছি, ও ঘুমাইতেছে না। তোমার না বলছি একটু আগে আগে আসবা? ভাবি আমি তো আইতেই চাই, কিন্তু তোমার পোলাটা ঘুমায় না দেখে তো আমি দেরি করে আসি। এখন ভাবি করা বাদ দাও, খাইয়া ঘুমাই। খাইয়া ঘুমালে চলবো না, আমার রুমে এসো। রুমে যাই কি হইব ভাবি? বুঝে না কি হবে? কি হইব ভাবি বলেন? মনে হয় পিঠে খাও, কিচ্ছু বুঝো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভাত খাও, তারপর রুমে আসো। আচ্ছা ঠিক আছে। ভাবি হাই ভাবি, চলো আমার রুমে চলো। না তোমার রুমে যাওয়া লাগবো না। বাইশটা যে জায়গায় না, ও তো ঘুমে গেছে। আর না ঘুমাই নাই কে? শালার পুতে, ঘুমে গেছে। শালার পুতে একটা শয়তান। রাশেদ, রাশেদ ঘুমে গেছে। ঘুমাই গেছে? এই জায়গায় শুয়ে থাকি তাহলে, যেহেতু ঘুমাই গেছে। আমার চাচাটাও না কেমনে পারে আম্মুর সাথে খারাপ কাজ করতে, আর আম্মুরাও কিচ্ছু বলে না। আমার বাপে বিদেশে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আর এই জায়গায় রেডি করে। আমিও বড় হয়ে গেছি, আমার সামনে রেডি। এইসব ব্যাপারগুলো আমার বাপের জানানো উচিত। আম্মা, আম্মা, আমি শুয়ে গেলাম। খাবি না? না। কেন, তোর শরীর খারাপ? না। তাহলে কেন খাবি না? তুমি বুঝবা না এটি। কেন? তুই এত টক বাচ্চা, আবার কেন খাবি না? ছাড়ো তো। বুঝলাম না, ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আব্বার একটা ফোন দেওয়া উচিত, যে ঘটনা ঘটতেছে। হ্যালো। হ্যাঁ কি হয়েছে বল। আব্বা একটা কথা কইতেছিলাম। কি কথা ক? কইলে বিশ্বাস করবা? বিশ্বাস অবিশ্বাসের কি আছে ক? তুমি যে এত এত টাকা পাঠাও, সব আম্মু চাচার পিছনে নষ্ট করতেছে। মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে, হ্যাঁ গো, কেমন যেন একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে। আমার সামনে বেডরুমে যা করে কর মতন, সি। আর খালি বেডরুমে না, পাকের ঘরে, ডাইনিং রুমে, আম্মুর গোসলটাও দেয়, চাচাই করাই দেয়। কি কথা বলতা বলে গেলি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আইয়া পড়ো। আইয়া তুমি নিজের চয়ে দাও বাড়িতে কি চলতেছে। এখন তুই কই যাইতেছস? এই স্কুলে। স্কুলে যাইতে হবো না, বাসায় যা।
বাসায় যায়া তোর মার দিকে আর তোর চাচার দিকে খেয়াল রাখবি, চোখে চোখে থাকবি, ঠিক আছে? ওরা যেন বুঝতে না পারে তুই যে খেয়াল করতেছিস। তারপরে আমি 2-1 দিনের মতো আইতেছি, আর তোর লগে যে আমার কথাবার্তা হয়েছে এগুলি যেন কোনো কিছু জানতে না পারে। ঠিক আছে। মনে থাকবো? হ্যাঁ যা, কোনো প্রকারে যেন বুঝতে না পারে। ঠিক আছে, যা। মাইলি দেখতে পারবো। ভাবি, ভাবি, দরজাটা লাগাও, আমি বাইরে গেলাম। কোথায় যাইতেছো? একটু বাইরে যাবো ভাবি। বাইরে যাওয়া লাগবো না, আমার শাড়িটা আনো। শাড়ি কই? ঘরে। কিছু বুঝো না? ভাবি, এই যে শাড়ি। কি হয়েছে, টানাটানি করেন কেন? এই যে গোসলখানায় আসলাম, যদি তোমার ছেলে চলে আসে তখন কি হইব? আর আসবে না, ও স্কুলে গেছে, মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। তাহলে যে গোসলখানায় আমার ডাকলেন কেন? সি সি সি, আমি সব জায়গায় থুইয়া ওয়াশরুমে গেছে গা। ভাবি, আমি বের হয়ে যাই। আরে না, কি বলো, আজকে তুমি আমাকে গোসল করাই দিবা, কাপড় পরাই দিবা। আমি একবার গোসল করে দেব? হ্যাঁ। ভাবি, গোসল করাইতে গেলে না বুঝেন না কেমন কেমন লাগে ভাবি। আর লাগবে না। লাগবে না? না। একটু আদর করেন ভাবি আগে। আমি সব থুইয়া চাচা আম্মুর শাড়ি পরাই দিতেছে। সি সি সি। হ্যাঁ, ভালো হইব না। ভাবি, আপনার এই শাড়িটাতে না চমৎকার লাগতেছে। কালো শাড়ি পরছেন। আসেন আপনি, আমি গেলাম। আটকাই দেন, তাড়াতাড়ি আসেন। কি কল দিবে আব্বু? হ্যালো। হ্যাঁ আব্বু বলো। কই তুই? বাসায়। রাম্মু কই? আম্মু আর চাচা বেডরুমে। বেডরুমে দুজন? হুম। শোন, আমি কিন্তু আইসা পড়ছি, খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা লাগবে বাসাইতে। তুই এক কাজ কর, বাইরে দিয়ে আস্তে করে লকটা লাগাই রাখ। ঠিক আছে, তুমি এয়ারপোর্ট আইসো? হ্যাঁ, যেন বুঝতে না পারে। এয়ারপোর্ট না, আমি বাড়ির কাছাকাছি আয়া পড়ছি। ও ঠিক আছে আব্বু, রাখো, আমি গেটটা লক করে দিতেছি। চাবিটা কই দিই? আব্বা বেডরুম লক করা। আমাদের সম্পর্কের কথা যদি ভাইয়া যায় না যায়, আরে জানবো না। যদি যাই না যায় তখন কি করবেন? সেটা পরটা পরে দেখা যাবে। তোমাকে আদর করতে বলছি না, আদর করো। দেখছো বউ? আর তুমি? ডিস্টার্ব করলাম? ভাবি কই ভাবি? ভাবি ভাবি নিচে নামো।
কই গেছিলেন ভাবি? ভাবি আসো ভাবি। ভাবি মজা লাগে, হ্যাঁ? আরে মজা রে, আরে মজা। কিসে কি সমস্যা? হ্যাঁ 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 তুমি ভাইয়া? হ্যাঁ দোস্ত বাবির লগে ঘুমাস, আজকে ভাইয়ের লগে ঘুমা। হ্যাঁ না আসলে হয়েছে কি ভাইয়া, ওই ভাবি না ভয় পায়, এই জন্য আমার ডাক দিয়ে আনছিলেন। ভাবি হঠাৎ প্রেশার উঠছে তো, এই জন্য মাথাটাতে পানি দিয়ে শুয়ে করে ঘুমাই গেছি। ভাবি যখনই প্রেশার উঠে তখন তুই থার্মোমিটার দিয়া প্রেশার নর্মাল করে দেস নাকি? ভাইয়া মাঝে মধ্যে ভাবি প্রেশার উঠে তো। হ্যাঁ মাঝে মধ্যে তো উঠবই, কারণ তার তো আর এই প্রেশারের মেশিন এই দেশে নাই, প্রেশারের মেশিন আছে আরেক দেশে। তখন ভাই হয়ে তার ভাইয়ের কষ্ট সহ্য করা যায় না নাকি? গুড। এরকম লুকোচুরি করে না, একবারে প্রেশারই করে লগে করে লিয়ে জায়গা লইয়া গিয়া তারপর সারাক্ষণ যখনই প্রেশার উঠবো যা প্রেশার ঠিক করে দিবি। জ্বর উঠবো, থার্মোমিটার আছে না, ওটা দেখে জ্বর চেক করবি। যা। কি বলতেছো? ভাবি তো আমার মায়ের মতো। অসভ্য বেয়াদব কোথাকার, লজ্জা করে না কথাটা কইতে? হ্যাঁ, যেই মহিলারে নিয়ে রাত্র কাটাস, যেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করস, যেই মহিলার কি কোমর কাপড় খুলস, সেই মহিলারে এই মুখ দিয়া মা নামের পবিত্র নামটা নিতে লজ্জা করে না? ভুল বুঝতে লজ্জা করে না? কি ভুল বুঝবো, কি ভুল বুঝবো? আমি রাশেদরে কিচ্ছু করি না ভাই। রাশেদরে আমি কি জিজ্ঞেস করবো? রাশেদরে আমি কি জিজ্ঞেস করবো? তোরা তো এতটা নির্লজ্জ হয়ে গেছস যে এরকম একটা ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও কোন জায়গায় ছাড় দিছস? ছাদে, বারান্দায়, এমনকি ওয়াশরুমে পর্যন্ত একজন আর একজনের কষ্টায় গোসল করে দেস। আর সব ভিডিও আমি দেখছি। ভিডিওগুলি দেখবি? হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে, নগ্ন ভিডিও। তোর গায়ে কাপড় চোপড় নাই, ওর তো গায়ে কাপড় চোপড় নাই। তাহলে বড় ভাইয়ের বউ মায়ের তুল্য, মাতৃতুল্য। আবার তুই নিজের মুখে কইতাছস যে ভাবি তো আমার মায়ের মতো। মায়ের মতো, মা শব্দটা এত পবিত্র যে বলার মতো না। আর সেই পবিত্র নামটারে তুই অপবিত্রতা কইরা আবার ওই মায়ের নামটাই মুখে লস। তোর মতো নির্লজ্জ পৃথিবীতে আছে এরা। হ্যাঁ, এই পৃথিবীতে আছে, তোর মতো কিছু কুলাঙ্গার আছে এই পৃথিবীতে, এই সমাজে। তারা কি করে জানোস? বড় বোন ডাকে, ছোট বোন ডাকে, মা ডাকে, ভাতিজি ডাকে, ভাগ্নি ডাকে, কিন্তু তাদের শরীরের কাপড় খুলতে 1 সেকেন্ড সময় নেয় না। তারা যেহেতু এটাই পারে, তাহলে তারা তাদের বাড়িতে গিয়েও তাদের আপন ভাগ্নি, ভাতিজি, মা, বোন সবার সাথে এরকম নোংরা কাজ করতে পারবো। আল্লাহর গজব তগ উপরে এমনভাবে পতিত হইব যে দুনিয়ার বিচার দুনিয়াতেই পাবি। ওই যে অনেকে কয় না, মৃত্যুর পরে যে যা হয় হইব, মিথ্যা কথা। দুনিয়ার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেয়। এমন নিকৃষ্ট মৃত্যুবরণ করবি যেটা চিন্তাই করা যায় না। আমি চিল্লাচিল্লি হইচই করতে পারি, মামলা মোকদ্দমা করতে পারি, কিন্তু করুন না। কেন ভাবি? এই মুখদার ভাবি রাখবি না। দেখছো সব বলতে অসভ্য বেয়াদব কোথাকার, লজ্জা করে না তোমার? লজ্জা করলো না তোমার? এই যে এরকম একটা সিয়ানা ছেলে ঘরের মধ্যে, এই ছেলের সামনে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই ছেলের সামনে তুমি যে আমার ভাইয়ের সাথে সম্পর্কে কি তোমার দেবর কি ছোট ভাইয়ের মতো? ছোট ভাই মানে সন্তানের মতো। ওর সাথে বিছানায় গেতে এই কাপড় খুলতে তোমার লজ্জা করলো না? একটু লজ্জা করলো না? আর তুমি আসলে সব আবার কথা বলো। আমি নিজের চোখে এসে দেখলাম একজন আরেকজনের ধৈর্য এইভাবে লেপটে শুয়ে আসো। লজ্জা করলো না তোমার? নির্লজ্জ কোথাকার, আবার কথা বলো। এই ছেলেটা কি শিক্ষা নিতেছে তোমাদের কাছ থেকে? সে নিজের চোখে দেখতেছে তার মা তার কাকার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, পরকিয়া করতেছে। লজ্জা নাই? লজ্জা শরম কি সব গুলায় ব্লান্ডারে জুস করে খায় ফেলাইছো? তোমার সাথে সেটা চিল্লাচিল্লি করে লাভ নাই। তার লজ্জা শরমই নাই, তার আর বড় বড় বক্তৃতা দিয়ে লাভ কি? এই যে আমার দিকে থাকো, সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে না। ওর যাও। এই যে কিছু লোক আছে না, মহিলারা লাঙ্গের আশায় ভাতারের ঘর কানা করে। তুমি মনে করো যে এরকম ভাতারের ঘর কানা করে লাঙ্গের লোকে যাও, যাও
শোন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মা অনেক পবিত্র জিনিস, আর সব মাই একরকম হয় না রে। তুই মনে করবি যে তোর মা, তুই জন্মের পরে তোর মা মারা গেছে, মনে থাকবো। আর বাবা আসি তো।